নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 443 নম্বর পেজের 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 50, 93, 118, 145, 166, 190, 220, 248, 269, 300, 343, 397, 321 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, ইতিহাসের 443 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন গিরিশচন্দ্র ঘোষ। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.2 যে কোশ্চেনটা আছে, 70 বৎসর গ্রন্থটির লেখক হলেন বিপিন চন্দ্র পাল। গয়েরটা অ্যান্সার হবে 1.3 যে কোশ্চেনটা আছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। গয়েরটা অ্যান্সার হবে 1.4 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু। ঘয়েরটা অ্যান্সার হবে 1.5 যে কোশ্চেনটা আছে, নববাংলা গোষ্ঠীর একজন মুখপাত্র ছিল ক্লাইডোস্কোপ। ঘয়েরটা অ্যান্সার হবে 1.6 যে কোশ্চেনটা আছে, খুদকাটি ব্যবস্থা দেখা যায় মুন্ডা সমাজে। ঘয়েরটা অ্যান্সার হবে 1.7 যে কোশ্চেনটা আছে, ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ঘয়েরটা অ্যান্সার হবে 1.8 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.9 যে কোশ্চেনটা আছে, আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হলো 76 মন্বন্তর। ঘয়েরটা অ্যান্সার হবে 1.10 যে কোশ্চেনটা আছে, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। ঘয়েরটা অ্যান্সার হবে 1.11 যে কোশ্চেনটা আছে, বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.12 যে কোশ্চেনটা আছে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.13 যে কোশ্চেনটা আছে, যুক্তপ্রদেশ বর্তমান উত্তরপ্রদেশ এ অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন বাবা রামচন্দ্র। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.14 যে কোশ্চেনটা আছে, পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয় 1929 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে 1.15 যে কোশ্চেনটা আছে, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। ঘয়েরটা অ্যান্সার হবে 1.16 যে কোশ্চেনটা আছে, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয় বঙ্গভঙ্গ আন্দোলন। ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.17 যে কোশ্চেনটা আছে, অলিন্দ যুদ্ধের সাথে যুক্ত ছিলেন বাদল গুপ্ত। কয়েকটা অ্যান্সার হবে 1.18 যে কোশ্চেনটা আছে, মধুয়া ধর্মের প্রবর্তক হলেন হরিচাঁদ ঠাকুর। গয়েরটা অ্যান্সার হবে 1.19 যে কোশ্চেনটা আছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। কয়েকটা অ্যান্সার হবে 1.20 যে কোশ্চেনটা আছে, বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হলো 22টি। গয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটির রচয়িতাকে রাধাকান্ত দেব। নেক্সট 2.1.2, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট 2.1.3, AITUC এর প্রথম সভাপতির নাম কি লালা লাজপত রায়। নেক্সট 2.1.4, রশিদ আলী দিবস কবে পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। এরপরে চলে এসো 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, এটা ঠিক হয়ে যাবে। নেক্সট 2.2.2, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে, এটা ভুল। নেক্সট 2.2.3, গোরা উপন্যাসের প্রধান চরিত্র হলো গৌরমোহন, এটা ঠিক হয়ে যাবে। নেক্সট 2.2.4, মোহনবাগান 1812 খ্রিস্টাব্দে IFA শিল্ড লাভ করে, এটা ভুল। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে পত্তি শ্রীরামালু, এখানে এর সঙ্গে হবে 2-এরটা অন্ধ্রপ্রদেশ। নেক্সট নারায়ণ গুরু, এর সঙ্গে মিলবে 4-এরটা ভাইকম সত্যাগ্রহ। এরপরে আছে মধুসূদন গুপ্ত, এর সঙ্গে মিলবে 3-এরটা সব ব্যবচ্ছেদ। নেক্সট রাজকৃষ্ণ দে, এর সঙ্গে মিলবে 1-এরটা জাতীয় কংগ্রেস। এরপরে আছে উপবিভাগ 2.4, এখানে কয়েকটা স্থানের তোমাদের এখানে দেবে, সেগুলো তোমাদের রেখা মানচিত্রের সাহায্যে চিহ্নিত করতে হবে। তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। নেক্সট চলে এসো উপবিভাগ 2.5, এখানে বিবৃত ব্যাখ্যা আছে। প্রথমে যে বিবৃতিটা আছে 2.5.1, নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়, কারণ এখানে সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। নেক্সট আছে বিবৃতি নম্বর 2.5.2, আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3, ভারত স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, নারীদের বিপ্লবের পথে চালিত করে। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2,
কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। তো এই ছিল তোমাদের ইতিহাসের 443 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের আনসার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও এবং পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।